নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি মুর্শিদাবাদের আজিমগঞ্জের কাছে ডাহাপাড়া ধামে শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের আশ্রমে। চলুন, আপনারা আমার সঙ্গে চলুন, দর্শন করবেন। চলুন। হাওড়া টু আজিমগঞ্জ ট্রেনে আপনারা চলে আসবেন ডাহাপাড়া ধাম স্টেশনে। তারপর সেখান থেকে টোটোয় করে এই আশ্রমে আসবেন। এটি মন্দিরের মূল গেট। আপনারা দেখুন, এটি প্রধান গেট। গেটটি খুবই সুন্দর, অপূর্ব। চলুন এবারে আমরা আশ্রমে প্রবেশ করি। চলুন। এবার আমরা মন্দির দর্শন করব। চলুন। মন্দিরটি 118 ফুট উঁচু। 2003 সালে এটি নির্মিত হয়। 1871 সালের 28শে এপ্রিল শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দর এই ডাহাপাড়া গ্রামেই জন্মগ্রহণ করেন। এটি ছিল তার পিতার কর্মস্থল। দেখুন দুই পাশে কেমন ফুলের বাগান। এটি ছিল তার পিতার কর্ম। 14 বছর 8 মাস বয়সে তার মাতৃবিয়োগ হয়। কিন্তু এই আশ্রমটি প্রথম নির্মাণ করেছিলেন তার বাবা দীননাথ ন্যায়রত্ন। তিনি এখানে কর্মরত ছিলেন এবং একটি রাধাকুঞ্জ কুটির নির্মাণ করে এখানে সাধনা শুরু করেন। তারপর তিনি ওনাদের আদি বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে ফিরে যান এবং পরবর্তীকালে সহধর্মিণীকে এখানে নিয়ে এসে আবার পূজা অর্চনা শুরু করেন। আমরা এই গেটটি দিয়ে প্রবেশ করেছি। তারপর শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের জন্ম হয়, কিন্তু 14 মাস বয়সে তাঁর মাতৃবিয়োগ হওয়ার কারণে তার পিতা তাকে আবার নিয়ে চলে যান বাংলাদেশের ফরিদপুর গ্রামে ব্রহ্মকালনা গ্রামে। এবং তার কিছু দূর, অল্প কিছু দূরেই ছিল গোয়ালচা মঠ, সিধামঙ্গন। সেখানেই জীবনের শেষ 16 বছর 8 মাস একটা নির্জন কক্ষে তিনি গম্ভীরা লীলায় মগ্ন ছিলেন। এই আলো বাতাসহীন ঘরে তার সাধনার জন্য দিকে দিকে তার নাম ছড়িয়ে পড়তে থাকে। তিনি ছিলেন সমাজ সংস্কারক, লেখক এবং নাম সংকীর্তন প্রচারক। 50 বছর বয়সে তিনি দেহ রাখেন। মন্দিরের কারুকার্যগুলো লক্ষ্য করুন, খুব সুন্দর দেখতে এবং হরিনাম সংকীর্তন হচ্ছে। চারিদিকটা একটু দেখে নিই। সুন্দরের মৃত্যুর পর শ্রী মহেন্দ্রজি শ্রী হরিনাম সম্প্রদায় গঠন করে হরিনাম দিকে দিকে ছড়িয়ে দিতে থাকেন এবং কিছুদিনের জন্য কুঞ্জদাসকে হরিনাম সংকীর্তনের দায়িত্ব দেন। তিনি কয়েকজন বন্ধুকে নিয়ে রাধাকুঞ্জ কুটিরকে সংস্কার করে হরিনাম শুরু করেন এবং জগৎবন্ধু সুন্দরের জন্মোৎসব পালন করতে শুরু করেন। সেই থেকে জন্মোৎসব পালিত হয়ে আসছে এখনো পর্যন্ত। এবং সীতা নবমীর দিন উৎসব শুরু হয় এবং বুদ্ধ পূর্ণিমায় এটা শেষ হয়। তখন বিভিন্ন অনুষ্ঠান চলে। চলুন, হরিনাম হচ্ছে, একটু শুনি এবং মন্দিরের ভিতরটা একটু দেখি। কি সুন্দর দেখুন। দেখুন কি সুন্দর লাগছে এই গেটটি। নাট মন্দির থেকে গেটটি দেখছি, খুব সুন্দর দেখতে লাগছে। নাট মন্দিরটি খুব সুন্দর দেখতে।
এবং বিরাট বড়। এখানে প্রত্যেকদিন অন্নভোগ হয় এবং ভক্তদের মধ্যে বিলি করা হয়। কেউ ইচ্ছা করলে মানে কুপনের টাকা দিতেও পারেন, না দিতেও পারেন। তবে এখানে 3 দিন থাকা খাওয়া ফ্রি। খাবার কুপন, মধ্যাহ্নভোজের কুপন সকাল 9টার মধ্যে নিয়ে নিতে হয়। শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরকে আপনারা দর্শন করুন। সিংহাসনে ওনার ছবি আছে। আসুন এবার আমরা চারিপাশটা একটু ঘুরে দেখি। একটি পুকুর, ওই পাশে আছে যাত্রী নিবাস। কতগুলো 3-4টে যাত্রী নিবাসও আছে, থাকার ব্যবস্থা আছে। এই দেখুন, এটি নাগকেশর। দেখুন, এটি নাগকেশর ফুল। এই গাছটি এখানেই আছে, ঠিক মন্দিরের পাশেই। এটি অফিস ঘর। ওই দেখুন, ওইও আর একটি গেট, ওটাও প্রবেশদ্বার। যারা গাড়ি নিয়ে আসেন ওই দিক দিয়ে প্রবেশ করেন। দেখুন, মন্দিরের চারিদিকে পরিক্রমা করছে, হরিনাম সংকীর্তন করে পরিক্রমা করছে। চারিদিকে ফুলের গাছ। আপনারা দেখুন, ফুলগুলো দেখলে মন কত ভালো হয়ে যাচ্ছে। একবার দেখুন, দেখুন আঙুরের একবারে মাচা করে আঙুর গাছ বসানো হয়েছে। দেখুন, এইটি কুঞ্জদাস ভবন। এখানেই কুঞ্জদাসজি কয়েকজন বন্ধুকে নিয়ে হরিনাম সংকীর্তন করতেন। এটাই কুঞ্জদাসজির ভজন মন্দির। লালপদ্ম নাকি? এ দেখুন, একটি ছোট্ট জলাশয়, তাতে লাল পদ্মের চাষ হয়েছে। দেখুন, এখানে যারা মাহান্ত ছিলেন তাদের মৃত্যুর পর তাদেরকে সমাধিস্থ করা হয়েছে। এটি সেই সমাধিস্থল। ওই একটি ওই যে রয়েছে একটি ছাদের মতো, ওইগুলোই মানে সমাধি দেওয়া হয়েছে। এক একজনের সমাধি এক একটা।
চলুন এবার যেখানে প্রসাদ বিতরণ করা হয় বিনামূল্যে সেখানে যাই। এই ঘরেই প্রসাদ বিতরণ করা হয়। এটি মুর্শিদাবাদ জেলার সবচেয়ে উঁচু মন্দির। এর কিছু দূরেই আছে জগৎবন্ধু সুন্দরের মস্তক মুন্ডনের স্থান, সেখানেও আছে একটা ছোট্ট মন্দির। অন্নভোগের ব্যবস্থা আছে, ফ্রিতেই প্রসাদ দেওয়া হয়। সূর্যমুখী ফুল, বিরাট বড় সূর্যমুখী ফুল। চারিদিকে গোলাপের বাগান, বিভিন্ন ধরনের গোলাপ, বিভিন্ন রঙের গোলাপ। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।